এই জনপ্রিয় ফার্সি কালামটির লেখক হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহে। এটি তার লেখা একটি বিখ্যাত কালাম। এই কালামটি ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং তার আত্মত্যাগের মহিমাকে তুলে ধরা হয়েছে। এই কালামটি মূলত তার শাহাদাত এবং ইসলামের জন্য তার অবিচল ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। এজন্য এই কালামটি পাঠ শ্রবণের মাধ্যমে নিজের মধ্যে হুসাইনি হালের সৃষ্টি হয়। এর ফলে আমাদের কলবে অর্থাৎ হৃদয়ে রুহানি শক্তির সঞ্চার হয় এবং ধীরে ধীরে ইসলামের অজানা সত্য জ্ঞানবোধ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উসিলায় আল্লাহ তাআলা আমলকারীকে দান করেন। এই কালামটি গভীর রাতে মৌনতার সহিত ধ্যান যোগে, মুরাকাবা যোগে, মাকামে মাহমুদা অর্থাৎ দুই ভ্রুর মাঝখানে খেয়াল করে শ্রবণ করতে হয়। তাছাড়া দিনের অন্য সময় এই কালামটি কর্মরত অথবা বিশ্রাম অবস্থায় থাকাকালীনও গান শোনার মতো শুনতে থাকলে নিজের ভেতরে হুসাইনি হালের সৃষ্টি হয়, যেটা গভীর রাতে ধ্যান যোগে বা মুরাকাবায় বসার ক্ষমতাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো চলুন কালামটি শুরু করার আগে পরবর্তীতে ধারাবাহিকভাবে এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা দৃশ্যমান বাটনটির অল চালু রেখে আমাদের সঙ্গে থাকুন। জানে মন নিসারম বুনামে হুসাইন মুনামে গুলামে গুলামানে হুসাইন শাহস্তে হুসাইন বাদশাহস্তে হুসাইন तीन हस्ते हुसाइन तिने फना हस्ते हुसाइन सरदादो नदादो दर दस्ते यजीद हक्क के बिनाए ला इलाहा हस्ते हुसाइन अलैहिस सलातु अस्सलाम। আমার প্রাণ উৎসর্গকৃত হোক হুসাইনের নামে। আমি হুসাইনের গোলামদের গোলাম। হুসাইনি হলেন বাদশাহ, বাদশাহ হলেন হুসাইন, দিন হলেন হুসাইন, দিনের আশ্রয় স্থল হলেন হুসাইন। শির দিয়েছেন তবুও ইয়াজিদের হাতে হাত রাখেননি। সত্যি বলতে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এ কথাটি ভিত্তি হলেন হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান মন নিসারম বুনামে হুসাইন
मुनामे गुलामे गुलामाने हुसैन शाह हस्ते हुसैन बादशाह हस्ते हुसैन दीन हस्ते हुसैन दिने फना हस्ते हुसैन सरदादो नदादो दर दस्ते यजीद हक़ के बिनाए ला इलाहा हस्ते हुसैन अलैहिस्सलातु अस्सलाम। আমার প্রাণ উৎসর্গকৃত হোক হুসাইনের নামে। আমি হুসাইনের গোলামদের গোলাম। হুসাইনি হলেন বাদশাহ, বাদশাহ হলেন হুসাইন, দিন হলেন হুসাইন, দিনের আশ্রয় স্থল হলেন হুসাইন। শির দিয়েছেন তবুও ইয়াজিদের হাতে হাত রাখেননি। সত্যি বলতে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এ কথাটি ভিত্তি হলেন হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম। जान मन निशारम बुनामे हुसैन मुनामे गुलामे गुलामाने हुसैन शाह हस्ते हुसैन बादशाह हस्ते हुसैन दीन हस्ते हुसैन दिने फना हस्ते हुसैन सरदादो नदादो दर दस्ते यजीद हक़ के बिनाए ला इलाहा हस्ते हुसैन अलैहिस्सलातु अस्सलाम। আমার প্রাণ উৎসর্গকৃত হোক হুসাইনের নামে। আমি হুসাইনের গোলামদের গোলাম। হুসাইনি হলেন বাদশাহ, বাদশাহ হলেন হুসাইন, দিন হলেন হুসাইন, দিনের আশ্রয় স্থল হলেন হুসাইন। শির দিয়েছেন তবুও ইয়াজিদের হাতে হাত রাখেননি। সত্যি বলতে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এ কথাটি ভিত্তি হলেন হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম। जान मन निशारम बुनामे हुसैन मुनामे गुलामे गुलामाने हुसैन शाह हस्ते हुसैन बादशाह हस्ते हुसैन
दीन हस्ते हुसैन, दिने फना हस्ते हुसैन। सरदादो नदादो दर दस्ते यजीद, हक्क के बिनाए ला इलाहा हस्ते हुसैन। अलैहिस्सलातु अस्सलाम। আমার প্রাণ উৎসর্গকৃত হোক হুসাইনের নামে। আমি হুসাইনের গোলামদের গোলাম। হুসাইনি হলেন বাদশাহ, বাদশাহ হলেন হুসাইন। দিন হলেন হুসাইন, দিনের আশ্রয় স্থল হলেন হুসাইন। শির দিয়েছেন তবুও ইয়াজিদের হাতে হাত রাখেননি। সত্যি বলতে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এ কথাটি ভিত্তি হলেন হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম। जाने मन निशारम बुनामे हुसैन, मुनामे गुलामे गुलामाने हुसैन। शाह हस्ते हुसैन, बादशाह हस्ते हुसैन। दीन हस्ते हुसैन, दिने फना हस्ते हुसैन। सरदादो नदादो दर दस्ते यजीद, हक्क के बिनाए ला इलाहा हस्ते हुसैन। अलैहिस्सलातु अस्सलाम। আমার প্রাণ উৎসর্গকৃত হোক হুসাইনের নামে। আমি হুসাইনের গোলামদের গোলাম। হুসাইনি হলেন বাদশাহ, বাদশাহ হলেন হুসাইন। দিন হলেন হুসাইন, দিনের আশ্রয় স্থল হলেন হুসাইন। শির দিয়েছেন তবুও ইয়াজিদের হাতে হাত রাখেননি। সত্যি বলতে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এ কথাটি ভিত্তি হলেন হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম। जाने मन निशारम बुनामे हुसैन, मुनामे गुलामे गुलामाने हुसैन। शाह हस्ते हुसैन, बादशाह हस्ते हुसैन। दीन हस्ते हुसैन, दिने फना हस्ते हुसैन। सरदादो नदादो दर दस्ते यजीद, हक
के बिनाए ला इलाहा हस्ते हुसैन अलैहिस्सलातु अस्सलाम। আমার প্রাণ উৎসর্গকৃত হোক হুসাইনের নামে। আমি হুসাইনের গোলামদের গোলাম। হুসাইনি হলেন বাদশাহ, বাদশাহ হলেন হুসাইন। দিন হলেন হুসাইন, দিনের আশ্রয় স্থল হলেন হুসাইন। শির দিয়েছেন তবুও ইয়াজিদের হাতে হাত রাখেননি। সত্যি বলিতে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এ কথাটি ভিত্তি হলেন হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম। जान मन निशारम बुना में हुसैन, मुना में गुलामाने हुसैन। शाह हस्ते हुसैन बादशाह हस्ते हुसैन। तीन हस्ते हुसैन दिने फना हस्ते हुसैन। सरदादो नदादो दर दस्ते यजीद हक के बिनाए ला इलाहा हस्ते हुसैन अलैहिस्सलातु अस्सलाम। আমার প্রাণ উৎসর্গকৃত হোক হুসাইনের নামে। আমি হুসাইনের গোলামদের গোলাম। হুসাইনি হলেন বাদশাহ, বাদশাহ হলেন হুসাইন। দিন হলেন হুসাইন, দিনের আশ্রয় স্থল হলেন হুসাইন। শির দিয়েছেন তবুও ইয়াজিদের হাতে হাত রাখেননি। সত্যি বলিতে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এ কথাটি ভিত্তি হলেন হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম। जान मन निशारम बुना में हुसैन, मुना में गुलामाने हुसैन। शाह हस्ते हुसैन बादशाह हस्ते हुसैन। तीन हस्ते हुसैन दिने फना हस्ते हुसैन। सरदादो नदादो दर दस्ते यजीद हक के बिनाए ला इलाहा हस्ते हुसैन अलैहिस्सलातु अस्सलाम।
আমার প্রাণ উৎসর্গকৃত হোক হুসাইনের নামে। আমি হুসাইনের গোলামদের গোলাম। হুসাইনি হলেন বাদশাহ, বাদশাহ হলেন হুসাইন। দিন হলেন হুসাইন, দিনের আশ্রয় স্থল হলেন হুসাইন। শির দিয়েছেন তবুও ইয়াজিদের হাতে হাত রাখেননি। সত্যি বলিতে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এ কথাটি ভিত্তি হলেন হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। जान मन निशारम बुनामे हुसैन, मुनामे गुलामे गुलामाने हुसैन। शाह हस्ते हुसैन, बादशाह हस्ते हुसैन। दीन हस्ते हुसैन, दिने फना हस्ते हुसैन। सरदादो नदादो दर दस्ते यजीद, हक़ के बिनाए ला इलाहा हस्ते हुसैन अलैहिस सलातु अस्सलाम। আমার প্রাণ উৎসর্গকৃত হোক হুসাইনের নামে। আমি হুসাইনের গোলামদের গোলাম। হুসাইনি হলেন বাদশাহ, বাদশাহ হলেন হুসাইন। দিন হলেন হুসাইন, দিনের আশ্রয় স্থল হলেন হুসাইন। শির দিয়েছেন তবুও ইয়াজিদের হাতে হাত রাখেননি। সত্যি বলিতে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এ কথাটি ভিত্তি হলেন হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। जान मन निशारम बुनामे हुसैन, मुनामे गुलामे गुलामाने हुसैन। शाह हस्ते हुसैन, बादशाह हस्ते हुसैन। दीन हस्ते हुसैन, दिने फना हस्ते हुसैन। सरदादो नदादो दर दस्ते यजीद, हक़ के बिनाए ला इलाहा हस्ते हुसैन अलैहिस सलातु अस्सलाम। আমার প্রাণ উৎসর্গকৃত হোক হুসাইনের নামে। আমি হুসাইনের গোলামদের গোলাম। হুসাইনি হলেন বাদশাহ,
বাদশাহ হলেন হুসাইন, দিন হলেন হুসাইন, দিনের আশ্রয় স্থল হলেন হুসাইন। শির দিয়েছেন তবুও ইয়াজিদের হাতে হাত রাখেননি। সত্যি বলতে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এ কথাটি ভিত্তি হলেন হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। जान मन निसारम बुनामे हुसैन, मुनामे गुलामे गुलामाने हुसैन, शाह हस्ते हुसैन, बादशाह हस्ते हुसैन, तीन हस्ते हुसैन, तिने फना हस्ते हुसैन, सरदादो नदादो दर दस्ते यजीद, हक्क के बिनाए ला इलाहा हस्ते हुसैन अलैहिस सलातु अस्सलाम। আমার প্রাণ উৎসর্গকৃত হোক হুসাইনের নামে। আমি হুসাইনের গোলামদের গোলাম। হুসাইনি হলেন বাদশাহ, বাদশাহ হলেন হুসাইন, দিন হলেন হুসাইন, দিনের আশ্রয় স্থল হলেন হুসাইন। শির দিয়েছেন তবুও ইয়াজিদের হাতে হাত রাখেননি। সত্যি বলতে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এ কথাটি ভিত্তি হলেন হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসসালামু আলাইকুম, জয় গুরু। হিন্দু ভাই বোনদেরকে নমস্কার। এতক্ষণ যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটার টাইটেলটির নাম হাসতে হুসাইন। তো এই বিখ্যাত কালামটি আমাদের খাজা গরিবে নেওয়াজ খাজা বাবার একটা বিখ্যাত কালাম, যেটা হচ্ছে কাওয়ালি আকারে ওজিফা আকারে আমাদের মধ্যে প্রচলিত আছে। তো এই যে কালামটা আজকে আপনারা পাঠ করলেন ধ্যান আকারে, এই কালামটা হচ্ছে আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বা ইমান আল শরীফ ওজিফার দরুদের পর, ওজিফা শরীফের যে সাজিয়া শরীফটা আছে দরুদের পরপরই এই কালামটা উদ্দেশ্য করে আমাদের হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের ইমাম, উনার সানে এই ওজিফাটা, জাহাঙ্গীর বাবার ওজিফাটা ক্রিয়েট আছে। তো যাই হোক, এখন এই ওজিফাটা কিংবা হচ্ছে কালামটার বিষয়ে আমি একটু আলোচনা করি আপনাদের সাথে। আমরা ইতিমধ্যে সবাই জানি কারবালা ময়দানের যেই ইতিহাস, আজ থেকে অনেক বছর আগে যেটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার বিষয়ে আমরা সবাই অবগত, আমরা প্রায় সবাই জানি। যদিও বা বর্তমান জেনারেশন
একটা দর্শনের মাধ্যমে যাওয়ার কারণে এই দর্শনটা সাধারণত হুসাইন কিংবা হাসান হুসাইনের যেই দর্শনটা ছিল, এটা অনেক মানুষই অজ্ঞ আছে। ইমাম হুসাইনের যেই কৃতিত্ব কিংবা আসল কাহানিটা কি জন্য এটা হলো, কেন শহীদ হলেন, ইভেন কারা তাদের উপরে চড়াও হলো, কারা তাদেরকে হত্যা করলেন, এই বিষয়গুলো বর্তমান জেনারেশন খুব কমই জানে। যদিবা আমরা ধর্ম বইয়ে ছোটবেলায় পড়ছি, কিন্তু এটা নিয়ে গবেষণা নেই। আমাদের ধর্মের যেই স্থানগুলো আছে, যেমন মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এই জায়গাগুলোতে এই হাসান হুসাইনের কিংবা হুসাইনের যে কারবালার যে ব্যাপারটা, এটা তুলে ধরা হয় না, সঠিকভাবে তুলে ধরা হয় না, প্রচারও হয় না। কেন হয় না তারাই জানে, যারা এখন ধর্ম যাজক তারাই জানে। যদিও বা আমরা জানি, আমি জানি, কিন্তু এইগুলো কথাই এখন না যাই, কারণ এই ধরনের কথাগুলো এখন বর্তমানে এবং আদিতেও এই কথাগুলোই বেশি প্রচার কিংবা কথাবার্তা, আলোচনা, বিতর্ক, এই জিনিসগুলোই বর্তমানেও আছে, এখন তো অতিরিক্ত আছে, আগেও ছিল। তো আমি আপনাদের সাথে যেই আলোচনাগুলো করি সেগুলো হচ্ছে বিতর্কের ঊর্ধ্বে কিংবা বিতর্ক থেকে বাইরে যেয়ে কিছু কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করি। সেই একই সূত্রের বরাবর আমি আজকেও আপনাদেরকে এই কারবালার যে যুদ্ধের ময়দানে যে ঘটনাটা ঘটেছিল এবং কেন ঘটেছিল, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব তর্ক বিতর্কের বাইরে যে। তো এখন বিষয় হচ্ছে, আমরা জানি যে যেমন এই কালামটার মধ্যে ইয়াজিদের হচ্ছে নাম উচ্চারণ করা হয়েছে। তো এজিদ একটা পার্সন। এজিদরা কেন বলা হয় যে এজিদ, যেমন আমার যারা ভক্তবিন্দু, আমাকে যারা মানে, তাদেরকে আপনারা বলবেন হাসমিয়া, হ্যাঁ, ইমন হাসমি যেহেতু, তো ঠিক তেমনই ইয়াজিদ একটা পার্সন ছিল। তো ইনার এই ইয়াজিদের আগের পূর্বসূরীরা যারা ছিল, তারাও কিন্তু দেখতে গেলে, খুঁজে বের করতে গেলে কিন্তু কুরাইশ বংশেরই ছিল। আর এই কুরাইশ বংশেই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্মগ্রহণ করছেন, ওই একই বংশেই। তো তাহলে দেখা যাচ্ছে যে এই ইয়াজিদ কোনো ইহুদি নয় কিংবা খ্রিস্টান সম্প্রদায়ের নয়, ইয়াজিদ হচ্ছে মুসলমান গোত্রী হচ্ছে মানুষ। তো তাহলে এই জিনিসটা একটু গবেষণা করলে দেখা যায় যে আমাদের ইসলামের যে মূল যে মানুষগুলো, পার্সনগুলো ছিলেন, তাদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আমাদের মাওলা আলী, তারপরে হচ্ছে হাসান হুসাইনের জেনারেশন। তো সেহেতু হাসান হুসাইনের জেনারেশনটা অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবর্তমানে ইনারা হচ্ছেন ইমাম ছিলেন। এটা জানার সত্ত্বেও কেন ইয়াজিদ মুসলিম গোত্র, এরা কেন হত্যা করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে, এটা প্রশ্নের বিষয়। কি এমন ঘটনা ঘটলো যেখানে ইয়াজিদরা মাত্র 77 পার্সনের একটা হচ্ছে দলকে
প্রথমেই 1000 মানুষ দিয়ে তাদেরকে ঘেরাও করলো। ইভেন 1000 মানুষ যখন এসেছিল তখনই তাদেরকে হত্যা করে দিতে পারতো, কিন্তু তাদেরকে 10টা দিন সময় দেওয়া হলো। 10 মহরমে, মানে মহরম মাস আরবি মাস, এই আরবি মাসের এই 10 দিনের দিন কেন আবার 4000 1000 মানুষ, মাত্র 77 জন মানুষকে অবশ্যই ঘিরে নিয়েছিল তখন এবং আটকাই দিয়েছিল। তারপরে কেন আবার 4000 সৈন্য ইয়াজিদরা পাঠিয়ে হুসাইন আলাইহিসসালামের পরিবার পরিজন এবং উনাকেও হত্যা করলেন? এই জিনিসগুলো ইতিহাসের পাতায় লেখা আছে। এখন তো যুগ আধুনিক হয়েছে, এখন উইকিপিডিয়ায় গুগলে সার্চ দিলে অনেক সুন্দরভাবে ইতিহাসগুলো লেখা চলে আসে। এখন আর এত বড় বড় ফার্সিয়ান বই, আরবি বই পড়তে হয় না। অবশ্যই দিন অনেক সহজ হয়েছে। তো এখানে গবেষণা করলে এই ইতিহাসগুলো আপনারা নিজের মতো এই ইতিহাসগুলো গবেষণা করবেন। এখন তো আর কাউকে জিজ্ঞেস করা লাগে না, যে কাউকে জিজ্ঞেস করতে যাব তখন তার মতবাদ দিয়ে আমাকে বুঝাবে ইতিহাসটা। তো এখন তো গুগলে, উইকিপিডিয়া, এগুলোতে আপনারা খুব সহজভাবে সত্যটা, মানে সঠিক ইতিহাসটা, বিশেষ করে এই ধরনের এই যে বদর যুদ্ধ, তারপর হচ্ছে ইয়ার যুদ্ধগুলো, এই কারবালার যুদ্ধগুলো, এগুলো কিন্তু সঠিকভাবে কে হত্যা করছে, কতজন ছিল, এগুলো সঠিকভাবে তুলে ধরা আছে, কোনো মতবাদ, নিজস্ব মতবাদ ছাড়াই। তো আপনারা এগুলো জানেন, তারপরেও এগুলো একটু পড়ে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের জানতে সুবিধা হবে, গবেষণা করতে সুবিধা হবে। কারণ গবেষণা তখনই করতে পারবেন যখন আপনারা জানবেন। তো এখন আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে এই যে ইয়াজিদরা, উমাইয়া বংশে থেকে ইয়াজিদরা, এই উমাইয়া বংশ আবার হচ্ছে কুরাইশ বংশ থেকে আসা, কুরাইশ বংশই। তো এই যে বংশের লোকেই কিংবা এক জাতির মানুষরাই তার নিজস্ব জাতির নবীর নাতিকে হত্যা করলো কেন? এখানে ইতিহাসে পাওয়া যায় যে ইয়াজিদরা যখন ওই সময়ে ইরাক, আরব, মক্কা এগুলোর যখন রাজত্ব কায়েম করলেন, অথচ ইরাকের রাজা ছিলেন কিংবা সৌদি আরবের, ইরাকের, এগুলোর হচ্ছে রাজা ছিলেন আমাদের মাওলা আলী আলাইহিসসালাম। তাহলে গবেষণা করলে পাওয়া যায় বংশ পরম্পরাতে অবশ্যই হুসাইন আলাইহিসসালাম উনারই রাজত্ব পাওয়ার কথা ছিলেন, কিন্তু উনি মাত্র উনার ভক্তবৃন্দ এবং পরিবার পরিজন মাত্র কয়জন ছিলেন তার সাথে? মাত্র হচ্ছে ৭৭ জন। এই জিনিসগুলো কিন্তু গবেষণার বিষয়। আজকে আপনারা অমুক সুরেশ্বরী, জাহাঙ্গীরি, ভান্ডারী, উমুক তুমুক, আপনাদের আবার ভক্ত লাখ লাখ ভক্ত, বিদেশে যাইয়া ঈদ করেন, 10টা মহিষ মাইরা অনুষ্ঠান করেন দরবার শরীফে। আর হাসান হুসাইন কত বড় ইমানি মানুষ ছিলেন, কিংবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ছিলেন, তাদের মাত্র ৭৭টা হচ্ছে ভক্ত ছিল, যেখানে 1000 সৈন্য, ইয়াজিদ সৈন্য দিয়ে তাদেরকে পরাস্ত করা হয়েছে। পরবর্তীতে 4000, মানে 1000 আর 4000 কত হলো? 5000। তো আপনাদের তো এখন 5000-এরও বেশি ভক্ত। কেন এই কথাটা বললাম? এটা গবেষণার ব্যাপার আছে, গবেষণাটা এখন করি। তো হুসাইন আলাইহিসসালামকে আনুগত্য প্রকাশ করতে বলেছিল ইয়াজিদরা, এটাই মূল লক্ষ্য। কিন্তু আনুগত্য প্রকাশ কিংবা গ্রহণ করে নাই হুসাইন আলাইহিসসালাম।
এখানেও কিন্তু গবেষণার বিষয় আছে, কারণ এগুলো ছোট ছোট গবেষণার বিষয়। এই সূক্ষ্ম গবেষণা থেকেই কিন্তু বের হয়ে আসে সত্যটা। তো এখন উনি এত বড় নবীর নাতি হয়ে, মাওলা আলীর ছেলে হয়ে, তার মাত্র ৭৭ জন ভক্ত পরিবার পরিজন থাকলো কেন, হলো কেন? আর আপনারা কত বড় অলির বেটা হয়ে গেছেন যে আপনাদের হাজার হাজার ভক্ত নিয়ে বসে আছেন। আপনারা কোটি কোটি টাকার উপরে বৈশা, এক একটা হুজরা শরীফ কোটি কোটি টাকার। কিভাবে হইল? এবার সহজ সত্য কথা একেবারে ত্রিশূল বরাবর বলার চেষ্টা করি। কেমন কিভাবে হলো? কোটি কোটি টাকার সম্পদ, কোটি কোটি টাকার হুজরা শরীফ। কিভাবে হইলো? কিভাবে হইলো? একটু ব্রেন খাটান। চাকরি কইরা, ব্যবসা কইরা? ব্যবসা করে না, কি ওই ইমানদার মানুষদের কাছ থেকে দান দেরাপা নিয়া, ইমানদার মানুষ নিজে খাইতে পারে না, আপনাদেরকে কিভাবে মহিষের টাকা দিতে পারে? এখন বলবেন যে আমরা আশীর্বাদ দিছি আর গরিব মানুষ ইনকাম করে আপনাদেরকে দিছে, এরকমটা বলবেন অবশ্যই, তাই না? সম্ভব না, কখনোই সম্ভব না। কারণ সম্ভব তো তখনই হয়নি। তো এখন আমরা কত বড় ওলের বেটা হইছি যে আমাদের দ্বারা সম্ভব হইছে? তো সম্ভব কখনোই না। দুধ কখনো পানি হয় না, পানি কখনো দুধ হয় না। চোখ বুঞ্জে আবার যদি পানিকে ভাবি যে আমি দুধ খাইতেছি, এটা নিজের মাতলামি হবে, কিন্তু সত্য তো নয়। তো কিভাবে হইল আমাদের এই হাজার হাজার টাকার, কোটি কোটি টাকার একেবারে বড় চেয়ার নিয়ে, একদম গালিচা চেয়ার নিয়ে বসে আছে এরকম কইরা? এই চেয়ার পাইলেন কই থেকে? যে চেয়ারের দাম 7 লাখ টাকা, 10 লাখ টাকা হয়ে যায় এগুলোর দাম। আমি তো মোবাইলে সার্চ দিয়ে দেখতেছি এই আসলে এই চেয়ারের দাম 7 লাখ টাকা। আমি ভাবতেছি যে আমাদের আশ্রমের জন্য 5 লাখ টাকাই পাই না, আমরা ভিক্ষা করে চাইতে হইতেছে মানুষের কাছ থেকে। আর ওই একটা চেয়ারের দাম 5 লাখ টাকা। কিভাবে পায় ওরা? তো কিভাবে আসলো? আসলে এই যে দলের নেতাকে আপনি বসায় রাখছেন পাশে, ওই দলের নেতা বাইকতে কুকর্ম করে এসে বলতেছে, বাবা আমার এখানে বাঁচাই নিয়ে, আমার এটা সমস্যা হইছে, যে হ্যাঁ ঠিক আছে 2টা মহিষ দিয়ে দিস, পিছনের চেয়ারটা একটু পরিবর্তন করে দিস, ঠিক হয়ে যাবে, আশীর্বাদ করে দিলাম। এভাবে আপনারা এই মানুষগুলোর সাথে হাতে হাত মিলাইয়া আবার কি করতেছেন? হুসাইনি কালাম, খাজা গরিবে নওয়াজের সৃষ্টি করা কালাম আপনারা পাঠ করতেছেন। কি? সরদাদো নাদাদো দার দস্তে ইয়াজিদ, মানে ইয়াজিদ ওই গল্পটা বলতেছেন, ইয়াজিদের হাতে হাত দিল না, সিঁড়ি দিয়ে দিল, আর আপনারা কি করতেছেন? ওই কালাম পাঠ কইরা আপনি আপনার দলের মানুষদেরকে লুচ্চা, লাফাঙ্গা, বাটপার, সুদখোর, হারামখোর এদেরকে বসাই রাখছেন পাশে, দিয়ে আবার কালাম পাঠ করতেছেন। খাজা গরিবে নওয়াজের কালাম, হুসাইনি কালাম, সরদাদো নাদাদো দার দস্তে ইয়াজিদ। তাহলে সত্য হলেও খুব কষ্টের বিষয়। আমরা আমাদের ইসলাম তখনই হত্যা হয়ে গেছে কারবালার ময়দানে। এখনো আমরা এই যে হাই হুসাইন হাই হুসাইন ধরে রাখছে, কিন্তু এটা নাটক। এই যে সামনে আশুরা আছে, এই আশুরার দিন সবাই এই কাটবে, এই করবে, শোক পালন করবে, কিন্তু এগুলো তো আনুষ্ঠানিক শুধুমাত্র, তাই নয় কি? এই সেদিন যে অনুষ্ঠানটা পালন করবেন আপনারা, যে তোবারক গুলো কিনবেন, এটা কোথা থেকে আসতেছে? ওই ধরনের মানুষগুলোর মাধ্যমে আসতেছে। না হলে কিভাবে সম্ভব? এগুলো তো সম্ভব হয়নি তখনও।
এখন কিভাবে সম্ভব? আমি আমার এই ছোট্ট জীবনে আমি এই সুফিবাদের পথে চলার মাধ্যমে আমি যে জ্ঞানগুলো পাইছি এবং পাইতে আছি এখনো, আমি দেখলাম যে সঠিক ভক্ত কিংবা শিষ্য বানাইতে গেলে হাতে গোনা খুঁজে পাই না তাদেরকে, কারণ সবার একটু না একটু ভুল আছে, কোনো কুকর্ম আছে। তাহলে আমি লিস্টে পাচ্ছি না যে আমার ভক্ত, আমার শিষ্য এটা একটা। তাহলে আপনাদের হাজার হাজার ভক্ত কিভাবে হয়? হাজার হাজার ভক্ত, কোটি কোটি ভক্ত, কোটি কোটি কোটিপতি টাকার উপরে বসে থাকা আপনাদের ভক্ত কিভাবে হয়? আমরা শুধু এজিদকে গালি দেই, নিজেই যে বড় এজিদ হয়ে বসে আছি এইটা তখন আমাদের খেয়ালে আসে না। অনেক সুফি ভাইদেরকে দেখছি, তারা কোনো বিপদে একটা মানুষকে উস্কানিমূলক কথা বলে দিয়া ফেসে গেছে, যে ওই লোকগুলো এসে যখন ওদেরকে তাড়নার মধ্যে যখন ওদেরকে আক্রমণ করে, তখন ওই লাথাই গাইয়া আবার হচ্ছে এজিদের মতো একটা মানুষ, কি ওই মুসলমান, ওই সুফি, ঠিক আছে, কিন্তু তাদের কর্ম ঠিক নাই, তাদের সাথে হাত মিলাই নেয়া বলছে এবার বাঁচাও, সবাই মিলে মারি ধরো ওদেরকে। কিভাবে সম্ভব? আপনারা সুফি হইতে পারেন? কিভাবে সুফি হইলেন? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সাক্ষী এবং এটার লাগাম হুসাইন বাবা, আমাদের হুসাইন, ইনি কিন্তু রক্ষা করেছেন শেষ পর্যন্ত। মৃত্যুর কোলে ধুকে ধুকে মারা হয়েছে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, পরিবারের মানুষদেরকে জল পানি না খাইয়ে মরুভূমির মধ্যে, তাও আবার 10 দিন, অনেকটা দিন, 2 দিন, 3 দিন, 4 দিন তাবু টেঙে থাকতে হয়েছে তাদেরকে কারবালার ময়দানে, এবং ধীরে ধীরে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে কবলানো হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে আমাদের সাথে হাত মেলাও। কি হাত মিলাও? এই যে হাত মিলাও, এই হাত মিলাও নয়। আমরা কি মনে করি? একটু গবেষণা করতে হবে তো এই রূপক কথাগুলোকে, হাত মিলানোর ব্যাপার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলে গেছেন, শত্রু হলো তার সাথে মুসাফা করো, হাত মেলাও, কুশল জিজ্ঞেস করো। তো এই হাত মিলানোর কথা কি বলেছে এখানে? হুসাইন কোন হাত মিলালো না? এটা তো আমাদেরকে গবেষণা করতে হবে। এটা হচ্ছে আমাদের এই যে আমরা যেই কর্মগুলো করতেছি, আমরা অনেক সময় অভাব আমাদের মধ্যে যাই, অভাবে পড়ি, তখন হচ্ছে ওই কুকর্মের মানুষের সাথে সমঝোতা করি, ওটাকেই বলে হচ্ছে হাত মেলানো। কুকর্ম মানুষদের সাথে মেলামেশা করি। এখন তো সুফি ভাইদের এই প্রধান উপদেষ্টাকে অমুক হচ্ছে দলের নেতা, অমুক বড় ব্যবসায়ী, ওদের জীবন কাহিনী গবেষণা করে দেখুন, লুচ্চা, লাফাঙ্গা, লম্পট, মিথ্যাবাদী। তো এখনকার সুফি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা যদি এরকম মানুষগুলো, জাদরাইল মানুষগুলো বসে থাকে পাশে, তাহলে সে সুফি কিভাবে সুফি হয়? এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে হচ্ছে কারবালার এই ইয়াসুরার আমাদের ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের জীবন ত্যাগ করা, নিজের পুত্রের জীবন ত্যাগ করা, নিজের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, শিষ্যদেরকে নিয়ে এই যে জীবন ত্যাগ করার মর্যাদা রাখা হবে যদি আমরা তাদের এই আদর্শকে ধরে রাখতে পারি। কিন্তু আমরা তো আদর্শ বুঝি না, ধরবো কিভাবে? আমরা তো আদর্শ মনে করি, হ্যাঁ ইয়া হুসাইন বলো, ইয়াজিদদেরকে গালি দাও, এটাই আদর্শ মনে করি। কিন্তু আমরা এই যে ইয়াজিদ হয়ে বসে আছি, এটা কিন্তু
আমরা কখনোই আয়নাতে নিজের পাছাটা দেখলাম না। তো যাই হোক, এতক্ষণ বললাম এই বিষয়টা, এখন হচ্ছে আমলের বিষয়টা নিয়ে কথা বলি। তো এই আমলটা অনেক সক্রিয় একটা আমল, কারণ হচ্ছে হুসাইন হত্যা হয়নি, হত্যা হয়েছে, হুসাইন কিন্তু হত্যা হয়নি। হুসাইন এখনো জিন্দা আছে আমাদের ভেতরে, আমাদের ভেতরে হুসাইন জিন্দা আছে। এই জন্য আজকে আমি আপনাদের সাথে এই টাইপের এই কথাগুলো বলতে পারছি। অবশ্যই হুসাইন জিন্দা আছে। তো এই হুসাইনের, আমাদের যে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার যে ত্যাগ, ইনার যে আল্লাহি ভাব, আল্লাহর প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই বারবার বলে হচ্ছে ইয়াজিদদেরকে এলান করলেন, এবং উনি সেজদায়রত অবস্থায় তার ছেদ উচ্ছেদ করা হলো। ইয়াজিদের দলরা, ইয়াজিদরা করলেন, কিন্তু তারপরও তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে গেলেন, মানে আল্লাহ ছাড়া মাবুদ নেই। কিন্তু আমাদের কিন্তু আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে। উমুক বড় ভাই আছে, উমুক নেতা আছে, উমুক বাটপার আছে, উমুক জুয়ারি আছে। আমাদের অনেক মাবুদ, কারণ আমরা নামে শুধু বলি যে আল্লাহ তাআলা আমাকে বাঁচাই নিও, কিন্তু আবার বাঁচার জন্য যাই হচ্ছে বড় মিনিস্টারের কাছে, যে মিনিস্টারটা হচ্ছে বাটপার, সুদখোর। তো যাই হোক, আমলের বিষয়ে চলে আসি, বারবার জালালি হয়ে ওই দিকে চলে যাইতেছি। তো যাই হোক, এই আমলটা যারা করবেন তারা অবশ্যই আমার বাবা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় আপনারা ফায়েজ পাবেন। আমি নিজেই প্রমাণ। আমি যখন বাবা জাহাঙ্গীরের এই ওজিফাটা পাঠ করি, আমি বাবা জাহাঙ্গীরের কাছ থেকে আমি বলেছিলাম যে আমার তো ওজিফাটা আপনাকে দেখাইছি যে অনেক আগের ওজিফা, তো ওই ওজিফাটা আমি দেখায় বলছিলাম যে বাবা পুরাটাই মুখস্থ করে কি পুরাটাই ইয়া করবো, তখন বলেছিল যে পুরাটাই মুখস্থ করবা, কিন্তু বলেছিল কিছু কিছু পয়েন্ট দেখাই দিছিল, যেমন ইয়া আলী, ইয়া মুশকিল কুসা আলী, ইয়া পঞ্চতন পাক আলী, ইয়া সুনিজাত আলী, এই যে এরকম পয়েন্টগুলো, যেমন এই হুসাইনের যেই কালামটা, এটা আমাকে উদ্দেশ্য করে বলে দিয়েছিল, এবং একটা টাইম বলে দিয়েছিল যে ওই সময় পর্যন্ত তুমি এটা নিয়ে আমল করবা। তো আপনাদেরকেও ওই জিনিসটা তুলে ধরার চেষ্টা করতেছি যে এই আমলটা, এই কালামটা আপনারা যদি পাঠ করেন কিংবা শ্রবণ করেন, এমনি সময় ফ্রি সময়েও যদি শ্রবণ করেন, শোনেন, শ্রবণ করা অর্থাৎ হচ্ছে শোনা, গান শোনার মতো করে, তাহলেও আপনার ভিতরে একটা ভাব তৈরি হবে। যদি আপনি প্রকৃত ইমানদার কিংবা হচ্ছে হুসাইনি তরিকার হয়ে থাকেন। আমরা ওই যে খালি হাই হুসাইন বলে দিয়ে, ঠিক আছে, আমরা বলে দিলাম আর টুপি পরে নিলাম, আর এই যে কালো ওন্না, হ্যাঁ, মানে হচ্ছে খাজা বাবার কালো ওন্না পরে নিলাম, আর কাওয়ালি খাজা বাবার কালো টুপি পরে নিলাম, এরকম কইরা, হ্যাঁ, দিয়া মনে আমি বললাম যে হ্যাঁ আমি হুসাইনি, আমি খাজা বাবার তরিকার না। যদি ক্যারেক্টারে ওই যে বললাম যেগুলো একটু আগে আলোচনা করলাম, এগুলো যদি ঠিক রেখে যদি আপনি এই আমলগুলো করেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই ফায়েজ পাবেন। কারণ এই কালামটা, এটা হচ্ছে খাজা বাবা গারিবে নেওয়াজের মুখ থেকে উচ্চারিত, তো উনার প্রতিটা উচ্চারিত কথাই কিন্তু কালাম, ওটাই হচ্ছে কাওয়ালি, ওটাই হচ্ছে বাণী। তো যেহেতু খাজা বাবার মুখ দিয়ে উচ্চারিত কালাম, আর আমার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরের ওজিফার মধ্যে আছে, সেহেতু অবশ্যই এই কালামটা অনেক সক্রিয় এবং কাজ করবে ইনশাআল্লাহ। তো আপনি এটা নিয়মটা বলে দেওয়া হয়েছে প্রথমেই, নিরিখ ঠিক রাখবেন, মাকামে মাহমুদা এই জায়গায় চিন্তা করে এই কালামটা পাঠ করবেন। এই যেহেতু জিকিরটা রেকর্ড করা আছে পুরাটাই, এটা জিকির করবেন, ঠিক আছে। তো মৌনতার সহিত জিকির করার চেষ্টা করবেন, মৌনতার সহিত। মুখে শব্দ করেও জিকির করতে পারেন, আবার চোখ বন্ধ করে মুরাকাবার বসার নিয়মে, মানে হচ্ছে ধ্যানের বসার নিয়মে বসে মেরুদণ্ড সোজা করে আধা ঘন্টা
শ্রবণের মাধ্যমে ভিতরে নিরিকের মধ্যেই আপনারা জিকিরটা করবেন। এবং রাস্তায় যেমন বাসে জ্যামে পড়ছেন, বাসে বসে আছেন, তখন কানে হেডফোন দিয়ে এই কালামটা বেশি বেশি শুনুন। তাহলে দেখবেন যে আপনার এই হুসাইনি হালের মধ্যে প্রবেশ করবেন। আর হুসাইনি হালের মধ্যে প্রবেশ করলে তখন এই মিরাকেল যে ব্যাপারটা, আধ্যাত্মিক যে ব্যাপারটা, এটা আপনি অনুভব করতে পারবেন। এটা আমি নিজেই পরীক্ষিত। আমার জাহাঙ্গীর বাবা আমাকে ওই যে বলে দিয়েছিল, পয়েন্ট আউট করে দিয়েছিল। তো আমি যখন এটার আমল করি তখন কিন্তু ভেতরে একটা ভাব তৈরি হয়েছিল আমার। তো এই প্রেক্ষিতে আপনাদেরকে এই জিনিসটা বলতেছি। আর আপনারা ইতিমধ্যে জানেন যে আমি কোনো কথাই ওটা টেস্ট করা ছাড়া আমরা আপনাদেরকে বলি না। আমি অবশ্যই ওটা টেস্ট করছি বিধায় আপনাদেরকে বলি। আর যদি টেস্ট নাই করতাম তাহলে এত কিছু খুলে বলতে পারতাম না আপনাদেরকে। বই পড়ে এত জ্ঞান পাওয়া যায় না, কারণ বই হচ্ছে ধারণা, কিন্তু ভেতরের যে এতগুলো তথ্য আপনাদেরকে বলতেছি এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল করার কারণেই বলতে পারি। তো আপনারাও করে দেখুন, দেখবেন ইনশাআল্লাহ আপনারাও পেয়ে যাবেন। আর এই সুফিবাদ কিংবা হাসান হুসাইনের যে কাহানিগুলো, ইয়াজিদের যে কাহানিগুলো, এগুলো সব জায়গায় পাবেন। তবে আমার বাবা জাহাঙ্গীর বাঈমান আল শরীফের ওনার কিছু বই আছে, এই বইগুলো আপনারা পড়বেন। আমি প্রতিটা ভিডিওতে বাবার বইয়ের কথা না বললেও, কারণ আমার বাবা আমাদেরকে একটা কথা বলতেন, হ্যাঁ, যে ওই সাইনবোর্ড ঘাড়ে নেওয়ার দরকার নাই, সাইনবোর্ডের জায়গায় আছে, নিজে কি করতেছো এটা হচ্ছে দেখার বিষয়। তো এই জন্য আমি আপনাদেরকে বইয়ের কথা প্রতি ভিডিওতে না বললেও আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে, প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন আপনার হচ্ছে আমার বাবার বইয়ের ঠিকানা, কোথায় পাবেন, নাম্বার সব দেওয়া আছে। আমাদের ফকিরুনি দরবার শরীফ কোথায় অবস্থিত এগুলোও কিন্তু আমি লিখে রাখি। যারা হচ্ছে শিক্ষিত তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো বই, কিছু কিছু বই যেগুলো, সেটার মধ্যে হচ্ছে মারিফতের বাণী, এই বইটাতে পাবেন আপনার হচ্ছে এই হুসাইনের আমাদের এই বিষয়গুলো কথা আছে, হ্যাঁ, এগুলো পড়লে এই জ্ঞানগুলো পাবেন। হ্যাঁ, তো এই জন্য জাহাঙ্গীর বাবার বইগুলো অবশ্যই পড়বেন এবং বইগুলো গিফট করবেন মানুষদেরকে। তাহলে হচ্ছে এই সত্য সহজ কথাগুলো মানুষের কাছে পৌঁছায় যাবে। আমি যেমন আপনাদেরকে বলি না যে ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি আত্মীয় স্বজনের কাছে, ঠিক তেমনই এই বইগুলো, বিশেষ করে জাহাঙ্গীর বাবার বইগুলো পড়তে পারেন। হ্যাঁ, পড়লে সত্য জানতে পারবেন। এটা কোনো আমি অ্যাডভার্টাইজ করতেছি না, আমার মুর্শিদের সাইনবোর্ড আপনাদেরকে তুলে ধরতেছি না। আমি আপনাদের উপকারের জন্যই আপনাদেরকে বললাম যে জাহাঙ্গীর বাবার বইগুলো পড়বেন, সত্যটা জানতে পারবেন। তর্ক বিতর্ক করার জন্য হচ্ছে বই পড়বেন না, এটা আপনাদেরকে বলে দিতেছি। আমার বাবা হলে তো কি হয়েছে, তারপর আপনাদেরকে বলতেছি জাহাঙ্গীর বাবার বই তর্ক বিতর্ক করার জন্য বই পড়া হচ্ছে মানুষের সাথে চায়ের দোকানে মাজারে যে আড্ডা মাইরা ওই তর্ক বিতর্ক করবেন, এটার জন্য না, কিন্তু নিজেকে পরিশুদ্ধ করবেন, জ্ঞান অর্জন করবেন, দিয়ে পরিশুদ্ধ করে অতিক্রম করার চেষ্টা করবেন। বাবা বারবার বলেছে, প্রতিটা বইয়ে বলেছে ধ্যান সাধনা, ধ্যান সাধনা, ধ্যান সাধনা, ধ্যান সাধনা। ধ্যান সাধনা করবেন, বই পড়ে নিলেন যে তর্ক বিতর্কের আড্ডায় মশগুল হলেন না। সবকিছু সত্য জানার পর নিজের ভেতরে যে অজৈব জ্ঞান ছিল যেগুলো, এগুলোকে বের করে দিবেন ওই বইয়ের জ্ঞানের মাধ্যমে। বের করে দেওয়ার পর এবার ঘাটতি মারবেন, ধ্যানে বসবেন, মুরাকাবায় বসবেন। না পারলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি হেল্প করব। কারণ বাবা জাহাঙ্গীর বাঈমান আল শরীফ আমাকে ওই ক্ষমতাটা দিয়েছেন। কি ক্ষমতা দিয়েছেন? তর্ক বিতর্ক করার ক্ষমতা দেননি, কারণ আমি ওটা চাইনি বাবার কাছে। আমি যেটা চেয়েছি আমার মুর্শিদ আমাকে দিয়েছেন। ধ্যান যোগ, মুরাকাবা যোগ, এই ক্ষমতাটা আমাকে দিয়েছেন। আর এটাই কিন্তু বাবা জাহাঙ্গীর বাঈমান আল শরীফ প্রতিটা বইয়ে বারবার শেষে বলতেছে, ধ্যান করো, ধ্যানী হও, মুরাকাবা করো। তো ওইটাই আমি বাবার রহমতে আমি পাইছি। তো আপনাদেরকে আমি অন্তত ওই জায়গায় আপনাদেরকে হেল্প করতে পারবো। আপনাদেরকে আমি ওই যে হুসাইনি এই কথা এগুলো না শিখাতে পারলেও ঠিক আছে, আমি আপনাদেরকে কথা বন্ধ করাতে পারবো, কথা বন্ধ করা শিখাতে পারবো। কারণ মুরাকাবা ধ্যান মানেই হচ্ছে
বন্ধ হয়ে যাওয়া। তো যাই হোক এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। যারা শিয়া এবং সুন্নি আছেন তারা অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ হচ্ছে এই ভিডিওটা স্পেশালি হুসাইনি ভক্তদের জন্য, মানে শিয়া কিংবা সুন্নি ভক্তদের জন্য। কিন্তু তাই বলে বললেন না যে আবার এই শিয়া সুন্নির জন্য শুধুমাত্র, আর অন্য জনের জন্য না, সবার জন্য, সবার জন্য। কারণ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো বাপের সম্পত্তি নয়, সবার সম্পত্তি। তো যাই হোক ভিডিওটা বেশি ভালো লাগলে অবশ্যই, যদি ভালো না লাগে, কথাগুলো করা লাগে, তাও তবুও শেয়ার করবেন, কারণ কথাগুলো সত্য বললাম। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে হচ্ছে আমাদের এই ভিডিওগুলো তাৎক্ষণিক পেয়ে যাবেন পাবলিশড হওয়ার পরই। তো ভালো থাকবেন। আরো সামনে কিছু ভিডিও আছে, যেমন পঞ্চতত্ত্ব নিয়ে আমি এই কিছুদিনের মধ্যে আবার একটা ভিডিও দিব, এই জন্য আপনারা সঙ্গে থাকার চেষ্টা করবেন। তো যাই হোক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।